নমস্কার, আমি অর্জুন। আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল। তো আজকের সেই বিতর্কিত মন্তব্য নিয়ে আলোচনা করব। আর সেই বিতর্কিত মন্তব্য কে করেছেন আপনারা নিশ্চয়ই অনেকেই জেনে গেছেন, হুমায়ুন কবির। আজকের এই ভিডিওর শুরুতেই আমি আপনাদের সামনে সেই দুটো ভিডিও ক্লিপ দেখাতে চাই, তারপর আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন প্রথম ভিডিও ক্লিপটি আপনাদেরকে প্রথমে দেখাই। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাতা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-এর বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। এবার আরেকটি ভিডিও দেখুন, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি যেটা বলছেন। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কান খুলে শুনে রাখুন। আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল, 2024 পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভাঙর, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে, খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম, পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে। এই দুটো ভিডিও দেখার পর আমার মনে একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, সেটি হলো, আইন কি সত্যি সবার জন্য সমান? একদিকে আমরা শুনলাম হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য, অন্যদিকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া প্রতিক্রিয়া। তিনি স্পষ্ট বার্তা দিলেন যে এই ধরনের বক্তব্য আর বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখানেই শুরু হচ্ছে আসল আলোচনা। আজকের দিনে একজন সাধারণ ইউটিউবার, একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, একজন সাংবাদিক কিংবা একজন সাধারণ নাগরিক
যদি এমন কোনো মন্তব্য করেন যা নিয়ে অভিযোগ ওঠে যে তা উত্তেজনা ছড়াতে পারে বা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে, তাহলে কি হবে? ভিডিও সরিয়ে দেওয়া হয়, চ্যানেলে স্ট্রাইক পড়ে, মনিটাইজেশন বন্ধ হয়ে যায়, পুলিশ অভিযোগ নেয়, আইনি নোটিশ আসে, অনেক ক্ষেত্রে আদালতে হাজিরা পর্যন্ত দিতে হয়। এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে সাধারণ মানুষ শুধুমাত্র একটি বক্তব্য বা একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আইনি জটিলতায় জড়িয়ে পড়েন। তাহলে প্রশ্ন হলো, যদি একজন সাধারণ মানুষ আইনের ঊর্ধ্বে না হন, তাহলে একজন জনপ্রতিনিধি কেন হবেন? জনপ্রতিনিধির প্রতিটা বক্তব্যের প্রভাব হাজার হাজার মানুষের উপর পড়ে, তাই তার দায়িত্ব অনেক বেশি। রাজনীতিতে বিরোধিতা থাকবে, সমালোচনা থাকবে, কঠোর ভাষণও থাকতে পারে, কিন্তু সেই ভাষা কি এমন হওয়া উচিত যা নিয়ে পরে বিতর্কর সৃষ্টি হয়? আর যদি বিতর্কর সৃষ্টি হয়, তাহলে তার মূল্যায়ন কি করা সবার ক্ষেত্রে একইভাবে হওয়া উচিত নয়? এবার আসি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে। তিনি কড়া বার্তা দিয়েছেন, আপনারা সকলেই দেখলাম বা শুনলাম। তিনি কার্যত জানিয়ে দিয়েছেন যে এই ধরনের বক্তব্য বরদাস্ত করা হবে না এবং এটাই তার শেষ বক্তব্য, ধরে নিন, এই কথাটা তিনি বলেছেন এবং তিনটে উদাহরণ তিনি দিয়েছেন। কিন্তু এখন মানুষের মধ্যে আরো একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই হুঁশিয়ারি কি বাস্তবে কার্যকরী হবে, নাকি এটা শুধু রাজনৈতিক বক্তব্য হিসাবে থেকে যাবে? রাজ্যের মানুষ এখন দেখবেন এই বক্তব্যের পর বাস্তবে কি হয়। হুমায়ুন কবির কি এই বার্তার পর সংযত হবেন? ভবিষ্যতে কি তার বক্তব্যে কোনো পরিবর্তন আসবে, নাকি আবারও একই ধরনের বিতর্ক সামনে আসবে? এই প্রশ্নের উত্তর আজ কারোর কাছে নেই, কিন্তু প্রশ্ন তোলার অধিকার গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের রয়েছে। কারণ গণতন্ত্রে শুধু বক্তব্য গুরুত্বপূর্ণ নয়, সেই বক্তব্যের পরে প্রশাসনের ভূমিকা এবং আইনের প্রয়োগও সমান গুরুত্বপূর্ণ। আজ যদি কোনো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার এমন কোনো মন্তব্য করতেন, তাহলে কি প্রশাসন এতটা সময় নিত, নাকি খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হতো? এই প্রশ্নের উত্তরও মানুষ নিজেরাই খুঁজে নেবেন। আমরা কোনো ব্যক্তিকে দোষী বলছি না, কারণ দোষী বা নির্দোষ নির্ধারণ করার একমাত্র অধিকার আদালতের। কিন্তু একজন নাগরিক হিসাবে আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি, আইনের প্রয়োগ কি সমান হচ্ছে? আইনের সামনে কি সত্যিই সবাই সমান? একজন সাধারণ নাগরিকের জন্য এক ধরনের নিয়ম, আর রাজনৈতিক নেতাদের জন্য আর এক ধরনের নিয়ম, এটা কি গ্রহণযোগ্য? আজ হুমায়ুন কবিরকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, আগামীকাল অন্য কোনো দলের নেতাকে নিয়েও হতে পারে। কিন্তু নীতি একটাই হওয়া উচিত, যেই হন না, যে দলেরই হন না, যদি কোনো বক্তব্য নিয়ে আইনি প্রশ্ন ওঠে, তাহলে নিরপেক্ষ তদন্ত হোক। যদি অভিযোগের ভিত্তি থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর যদি অভিযোগ প্রমাণিত না হয়, সেটাও স্পষ্ট করে জানানো দরকার। কারণ গণতন্ত্রে ব্যক্তি নয়, নীতির উপর দাঁড়িয়ে থাকে, আর সংবিধান কোনো রাজনৈতিক পরিচয় দেখে কাজ করে না। আমার শেষ প্রশ্ন, হুমায়ুন কবির এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুজনকে ঘিরে মুখ্যমন্ত্রী যে কড়া বার্তা দিলেন, তার বাস্তব প্রতিফলন কি আমরা দেখতে পাবো? হুমায়ুন কবির কি সেই বার্তাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরো সংযত ভাষা ব্যবহার করবেন, নাকি এই বিতর্ক এখানেই শেষ হবে না? সময় সেই উত্তর দেবে।
তবে একটি বিষয় পরিষ্কার, জনপ্রতিনিধিরা যত বড় পদে থাকবেন তাদের বক্তব্যের দায়িত্ব তত বড় হবে, আর সেই দায়িত্বর বিচার হওয়া উচিত একই আইন মানদণ্ডে। কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় পরিচয় কোনো রাজনৈতিক দল নয়, সবচেয়ে বড় পরিচয় আইনের শাসন। আর আপনাদের কি মনে হয়, আইনের সামনে কি সত্যিই সবাই সমান? মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পর কি বাস্তবে পরিবর্তন দেখা যাবে? আর হুমায়ুন কবির কি ভবিষ্যতে সংযত হবেন? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে লিখে জানান। তবে অনুরোধ থাকবে আপনাদের কাছে, যুক্তি দিয়ে কথা বলুন, ভিন্ন মতকে সম্মান করুন এবং ব্যক্তিগত আক্রমণ বা বিদ্বেষমূলক মন্তব্য থেকে বিরত থাকুন, এবং ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করুন, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।